আসসালামু আলাইকুম প্রিয় মুসলমান, আপনাদেরকে আগেই দেখিয়েছিলাম প্রথম, দ্বিতীয়, তৃতীয় পার্টে আপনারা সব দেখেছেন কম বেশি কীভাবে হাজী সাহেবগণ মদিনা শরীফ আসলেন, মদিনা শরীফ থেকে মক্কা শরীফ, মক্কা শরীফের সমস্ত কাজগুলো কিভাবে প্রথম থেকে আদায় করেছিলেন। এবং আমরা দেখিয়েছিলাম আরাফা পর্যন্ত, আমরা দেখিয়েছিলাম কিভাবে হাজী সাহেবগণ আরাফা পর্যন্ত তারা অবস্থান করছিলেন। তার পরপরই আমরা এখন দেখাতে চলেছি মুজদালিফা। এই হলো মুজদালিফা। এই মুজদালিফা যেখানে আরাফার ময়দানে আপনাকে মাগরিবের নামাজ কাজা করে আপনাকে চলে আসতে হবে, মুজদালিফাতে এসে এক আজানে আপনাকে মাগরিবের নামাজ এবং এশার নামাজ দুইটা আদায় করতে হবে। সেই মুজদালিফাতে এসেছি কোটি কোটি টাকার মালিক, বহু অর্থবিত্ত লোক মানুষ যারা আছে, যারা হজ পাকে যায়, তারা সবাই অর্থনৈতিক পরিকাঠামো তাদের অনেক উন্নত। তারপরেও এই মুজদালিফাতে আসলে তারা খোলা আসমানের নিচে, তারা এই পাথরের উপরে, এই মাটির উপরে, এই বালির উপরে তারা এখানে শুয়ে পড়ে, এখানে বিশ্রাম করেন, এখানে এশার নামাজ পড়েন। নামাজ পড়ে অনেকেই ইবাদত বান্দিগিতে লিপ্ত থাকেন, অনেকে একটু হালকা করে বিশ্রাম নেওয়ার চেষ্টা করেন। এবং তারা সকলে লক্ষ লক্ষ হাজী সাহেবগণ তারা এখানে অবস্থান করছে। কত টাকা পয়সার মালিক, কত বড় বড় দেশের মন্ত্রী, সবার মন্ত্রী তারা এখানে মাটিতে শুয়ে পড়ে থাকে। অবাক লাগে, আশ্চর্য লাগে যে আল্লাহর কি কুদরত, কি মহিমা। কারোর মনের মধ্যে কোনো নাই যে আমি ধনী মানুষ, আমি বড় বড় গাড়ি চড়ে বেড়াই, এসব কোনো ব্যাপার নেই। সবাই নিশ্চিন্তে, কেউ একটি ছোট তেরপোল, কেউ বা একটা নামাজের পাটি পেতে বসে আছে। এখান থেকে হাজী সাহেবগণ পাথর কুড়িয়ে নেন, শয়তানকে পাথর মারার জন্য জমরাতে যাবে, এখান থেকে পাথর কুড়িয়ে নিয়ে যেতে হবে। এবং একটি পাথর যদি কম পড়ে যায় তাকে আবার এখান থেকে এসে আবার পাথর কুড়িয়ে নিয়ে যেতে হবে। তাই হাজী সাহেবগণ সময় থাকতে থাকতে পাথরগুলো মুজদালিফা থেকে তারা কুড়িয়ে নেন, গুনে গুনে কুড়িয়ে নেন। এখান থেকে 70টা পাথর তারা কুড়িয়ে নিয়ে, 70টা পাথর কুড়িয়ে নিয়ে তারা সবাই এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তা হলো টিনের চাল বলা হয়, বিখ্যাত টিনের চাল। এই টিনের চাল এই রাস্তা ধরে বরাবর একদম জমরাতের দিকে চলে যাচ্ছে। হাজী সাহেবগণ সেখানে ফজর পর্যন্ত থাকবেন। ফজরের পরে ফজরের নামাজ আদায় করে হাজী সাহেবগণ তারা এই রাস্তা ধরে একে একে তারা জমরাতের দিকে রওনা হবে। কম বেশি 3 থেকে 3.5 কিলোমিটার, কখনো কারোর বা হয়ে যায় 4.5-5 কিলোমিটার রাস্তা, হেঁটেই আপনাকে অতিক্রম করতে হবে। সিধা এই রাস্তা চলে গেছে জমারাতের দিকে। এই জমারাতের যে গেট, এই জমারাতের গেট আপনি চলে যাবেন। প্রথমে আপনার ছোট শয়তান, তারপরে মেজ শয়তান, তারপরে বড় শয়তান পাবেন। এই যে বড় বড় বিল্ডিং দেখতে পাচ্ছেন, 1, 2, 3, 4, এই 4খানা ফ্লোর, এই 4খানা ফ্লোরই হলো জামারাতের ফ্লোর। আর এই বড় বড় সাইডে গোল গোল যে বিল্ডিংগুলো দেখছেন, এইগুলো হলো লিফট, এই 4খানা ফ্লোরে ওঠার জন্য লিফট। হাজী সাহেবগণ তারা সবাই পরপর হাঁটতে হাঁটতে তারা এই রাস্তা অতিক্রম করে তারা চলতে থাকে। এ এক যেমন মজা, কষ্ট হলেও আপনার দিলের ভেতরে একটা শান্তি, একটা সুকুন, একটা আরাম লাগবে। মনে হবে যে আমি কোন জায়গায় যাচ্ছি। সমস্ত মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে, কারোর কাছে কোনো গাড়ি নাই। এত টাকা পয়সার মালিক, কেউ গাড়ি করে যাচ্ছে না, কেউ আরামে যাচ্ছে না। এই হলো জমরাতুস সুগরা, এই ছোট শয়তান। এই ছোট শয়তানকে প্রথম দিন যেহেতু, ওই জন্য আমাদেরকে পাথর মারতে হবে বড় শয়তানকে। বড় শয়তানকে পাথর মেরে আমরা চলে যাব কুরবানি করতে। কুরবানি করে আমরা চলে যাব তাওয়াফে জিয়ারাত করতে।
এই হলো হজের কাজ। সমস্ত হাজি সাহেবগণ আমরা খুব সকাল সকাল আমরা বেরিয়ে চলে এসেছি ফজরের নামাজ পড়ে, এবং আমাদের সঙ্গে হাজি সাহেব অনেক আছেন। PABS ইন্টারন্যাশনাল ট্রাভেলসের হাজি সাহেবগণ তারা আছেন। খুবই সুন্দর জায়গা, সুন্দর পরিবেশ, সুন্দর ব্যবস্থাপনা, এবং সবচাইতে বড় ব্যাপার হলো দিল। এখানে আপনার মন লেগে যাবে, আপনার দিল লেগে যাবে, আপনাকে হাঁটতে ভালো লাগবে, আপনাকে ইবাদত করতে ভালো লাগবে, আপনার মনটা ইবাদতের প্রতি পড়ে থাকবে। যত পুলিশ আছে, যত সেখানে গার্ড আছে, সবার একই কথা, হাজি সাহেব ঈদ মুবারক, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। তারা সবাই আপনাকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছে। কিন্তু হাজি সাহেবগণ তারা ঈদের নামাজও পড়েন, তাদের ঈদের নামাজও তাদের পড়তে হয়নি। হাজি সাহেবগণ সেই দিন ঈদের নামাজ না পড়েই তারা এই জমরাতুল কুবরা, বড় শয়তান যেটা, সেই শয়তানের কাছাকাছি আমরা চলে এসেছি। আমরা পাথর মারলাম, পাথর মারার সময় ভিডিওটা করা হয়নি, কিন্তু আমরা পাথর মারার পরে একজন বৃদ্ধ মানুষকে দেখলাম, তিনি ছাতা নিয়ে তিনি শয়তানকে গুলি করার চেষ্টা করছেন। এক একজন মানুষ আছে, ভিন্ন ভিন্ন মানুষ। তো এইটা শরীয়তের বিধান নয়, যেটা বিধান ছিল সেই বিধান আলাদা। পাথর মারার পরে এমন কোনো কাজ করবে যে আমরা শয়তানকে ভর্ৎসনা করতে গিয়ে নিজে ভর্ৎসনা হয়ে যাবে। তো আমি এই যে ছোট্ট করে আমাদের পাথর মারা হয়ে গেল, পাথর মারার পরে আমরা একটু ক্যামেরাটা ঘোরাতেই দেখি আমার মুরব্বী চাচাজি তিনি ছাতা নিয়ে গুলি করার চেষ্টা করছে। তো যাই হোক, বহু মানুষ এখানে আসে, ভিন্ন ভিন্ন মানুষ, ভিন্ন ভিন্ন মত, অনেক কিছু এখানে তৈরি হয়। তারপরে আমরা কুরবানি করতে গেলাম, এবং সেখানে আমরা যখন কুরবানি করতে গেলাম, নিজে হাতে আমাদের পশুগুলো আমরা কুরবানি করেছি। ছোট্ট ছোট্ট ছাগল যেগুলো আর কি আছে, আমরা সৌদির ভাষায় আমরা বলি সেটাকে, একটা গৃহস্থের খুব সুন্দর একটা নাম আছে। সেই ছাগলগুলো আমরা সেখানে কুরবানি করেছি। কম বেশি আমাদের প্রায় 250-র উপরে কুরবানি হয়েছে। তা নিজে হাতে আমরা করতে পেরেছি, এটা আল্লাহর শুকর। আপনারা দেখতে পাচ্ছেন সেই সমস্ত কুরবানিগুলো বিভিন্ন হাজি সাহেবের নামে, এবং সরাসরি সমস্ত ভিডিওগুলো রাখতে হয়, যেহেতু হাজি সাহেবদেরকে দেখাতে হয়। কেননা এখন সময় ভালো না, মানুষ আপনাকে বিশ্বাস কোন দিক দিয়ে করবে যে আপনি কুরবানি করেছেন কি করেননি, আপনাকে তো টাকা দিয়েছি। কিন্তু আমরা চেষ্টা করি হাজি সাহেবদের সমস্ত ফুটেজগুলো দেখানোর জন্য। প্রচণ্ড গরমের মাঝেও আমরা সেখানে কুরবানি করার চেষ্টা করেছি। আমাদের যারা দায়িত্বে ছিলেন তারা অবশ্যই সমস্ত কুরবানিগুলো আদায় করেছেন। আপনারা দেখতেই পাচ্ছেন কত পশু এখানে কুরবানি হয়েছে, এবং সেখান থেকে অনেক গরিব মানুষের কাছে এই কুরবানির গোশতটা পৌঁছেছে। তারপরে আমরা কিছু গোশত নিয়েও এসেছিলাম হাজি সাহেবদের জন্য। তারপরে কুরবানি হয়ে যাওয়ার পরে হাজি সাহেবদের নিয়ে আমরা তাওয়াফে জিয়ারত করলাম। দিনের দিন সমস্ত কাজগুলো আমাদের জন্য সহজ এবং সরলভাবে আল্লাহ পাক করিয়ে নিয়েছেন। তাওয়াফে জিয়ারত, এই তাওয়াফে জিয়ারত করলাম, কুরবানির পরে মাথা নাড়া করলাম, মাথা নাড়া হয়ে তারপরে আমরা তাওয়াফে জিয়ারত করলাম। আমরা সবাই মাথা নাড়া করলাম। সেখানে কুরবানির দিন মাথা নাড়া করতে, হালাক হতে একটু পয়সা বেশিই নেয়, কিন্তু তারপরেও হাজি সাহেবগণ পয়সা চিন্তা করেনি। তারা সবাই শরিয়াতের সিদ্ধান্তের ওপরে চিন্তাভাবনা করে তারা সবাই ন্যাড়া হয়ে নিল। আমিও ন্যাড়া হয়ে নিলাম, আমি গুনাহগার। ন্যাড়া হয়ে নিয়ে আমরা তাওয়াফে জিয়ারত করতে এসেছি। তাওয়াফে জিয়ারত করতে এসে এক অপরূপ সৌন্দর্য চোখে পড়ার মতো, যে বিভিন্ন মানুষ বিভিন্ন ড্রেসে তারা তাওয়াফে জিয়ারত করতে পারছে। আজকে থেকে তাওয়াফে জিয়ারত শুরু হলো। তাওয়াফে জিয়ারত চলবে 3 দিন পর্যন্ত, এবং সিভিল ড্রেসে তারা আসতে পারবে। 27শে জিলহজ পর্যন্ত টাইম দিয়েছিল, কত সুযোগ ছিল। 27শে জিলহজ পর্যন্ত সিভিল ড্রেসে হাজি সাহেবগণ তারা তাওয়াফ করেছে সিভিল ড্রেসে। এমনিতে আপনাকে হেরাম ছাড়া ঢুকতে দেয় না। তারপরে আমরা সেই দিন
আবার চলে আসলাম তাঁবুতে। এবং তারপরের দিন আমরা যেদিন বার হলাম, 12ই জিলহজ, যেদিন আমরা ওখান থেকে বার হয়েছি 11ই জিলহজ। 11ই জিলহজ আমাদের কাজ হলো শুধু অনলি ফর আমাদেরকে জোহরের জওয়ালের পরে, জোহরের ওয়াক্ত থেকে আমাদেরকে কাঁকর মারা। প্রথম হচ্ছে ছোট শয়তান, তারপরে দ্বিতীয় শয়তান, তারপরে তৃতীয় শয়তান, বড় শয়তান। ছোট, মেজো, বড় শয়তানকে কাঁকর মেরে আমাদেরকে আবার চলে আসতে হবে তাঁবুতে। তো আমরা হেঁটে হেঁটে গিয়েছিলাম, যে লিফট দিয়ে আমরা উঠেছিলাম, আপনি দেখেন শুধু এখানে লিফটের ব্যবস্থাটা কি আছে, অবাক হবেন এখানে যে তারা এমন ব্যবস্থাপনাগুলো করে কিভাবে। প্রচুর পরিমাণে এখানে লিফট, প্রচুর মানুষ এখানে একসঙ্গে ওঠানামা করতে পারবে। এবং এত সুন্দর ব্যবস্থা, এই যে লিফটগুলো চলছে একসঙ্গে, প্রচুর 10টা 15টা লিফট একসঙ্গে চলছে। শুধু লিফটের জন্য এই বিল্ডিংগুলো আপনাদেরকে আগে দেখিয়েছি যে বিল্ডিংগুলো কেমন আছে, অনেক বড় বড় বিল্ডিং। আর এই বিল্ডিংয়ে শুধু লিফটের জন্য এই বিল্ডিংগুলো করে রেখেছে। আপনাকে দেখাচ্ছি বারবার সেইগুলো, যে কিভাবে তারা এত সুন্দর ব্যবস্থাপনা করেছে। এই জন্যই তো লক্ষ লক্ষ মানুষের পরিষেবা তারা দিতে পারে। লক্ষ লক্ষ মানুষের পরিষেবা দিয়ে সেই সমস্ত মানুষের যাতে অসুবিধা না হয় সেই দিকটাও তারা খেয়াল রাখতে পারে। আপনাকে যে ফ্লোরে ভিড় কম আছে সেই ফ্লোরে আপনাকে ওরা নিয়ে নেবে, এই লিফটে দিয়ে উঠেই আপনাকে নিয়ে নেবে। তাদের ব্যবস্থাপনা এমনই, যেই ফ্লোরে মানুষ কম আছে তারা সব সময় যোগাযোগ ব্যবস্থা সব কিছু রেখেছে। তো দেখেন এই 3খানা এমন বড় বড় লিফট আছে, 3টে বিল্ডিং আছে যেগুলো শুধু লিফটের জন্য। আমাদের সম্ভবত আমরা সেই দিন আমরা 3rd ফ্লোরে আমরা যাচ্ছি। এবং ফ্লোর বলতে আমরা কি বুঝি, 10 ফুটের একটা ছাদ, আমরা 10 ফুট বা 12 ফুট উঁচু হলে আমরা ছাদ বুঝি। ওরা সম্ভবত এমন বোঝে না, ওরা সম্ভবত একটা ছাদ বোঝে মনে সম্ভবত ওইদিকে। যত আমি বিল্ডিংগুলো দেখেছি কম করে 30 থেকে 40 ফুট উঁচু হবে, এত উঁচু পর্যন্ত লম্বা হয়ে তারপরে ওরা সেটাকে ছাদ বোঝে আর কি, ফার্স্ট ফ্লোর বোঝে। অনেক উঁচু উঁচু ফ্লোর, সেই ফ্লোর করে আমরা আসলাম। এটা 3rd ফ্লোর ইয়া 4th ফ্লোর যা হবে, আমরা সেখানে উপরে তুলে দিয়েছে। আমরা এখান থেকে আমরা আবার হেঁটে হেঁটে যাচ্ছি ওই সম্মুখে জমারাত, সেই জমারাতের দিকে যাচ্ছি। বহু হাজি সাহেবগঞ্জ যাচ্ছেন, যত পুলিশ প্রশাসন আছে তারা সবাই আমাদেরকে ঈদ মোবারকের শুভেচ্ছা এখনও জানাচ্ছে। তা বহু হাজি সাহেবগঞ্জ তারা, এটা আনন্দ লাগে, একটা খুশি লাগে এই জায়গায় এসে। ইবাদত বান্দেগি করতেও যে একটা মজা লাগে সেইটা এখানে না আসলে বোঝা যাবে না। ওই যে উপরে তাঁবু তাঁবু সাদা সাদাগুলো আছে, এগুলো হলো জমারত। এবং দেখেন প্রচুর লিফট যেগুলো আছে, ওই লিফটগুলো গোল গোল করে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এগুলো। তা আমরা পাথর মারতে শুরু করলাম, একদম ছোট শয়তান থেকে পাথর মারতে শুরু করেছি। ছোট, মেজো, তারপরে বড় পাথর মেরে আমরা বেরিয়ে এসেছি আবার অন্য রাস্তা দিয়ে। আমরা পার হওয়ার জন্য চলে এসেছি। কোনোটা একটি লিফট মানে তাদের কোনো সমস্যা হয়েছে কিংবা কোনো রাস্তার প্রবলেম হয়েছে, সেই জন্য তারা দ্বিতীয় লিফট দিয়ে আমাদেরকে এখানে ঢুকতে দিল। লিফট দিয়ে আমরা আবার নিচে চলে আসলাম। এই যে রাস্তাটা বাঁদিক দিয়ে দেখছেন, এই রাস্তা দিয়েও যাওয়া যায়। আমরা যেহেতু লিফট দিয়ে নামবো সেই জন্য আমরা এই রাস্তা এখতিয়ার করছি। আমরা এখানে চলে এসেছি। এক সুন্দর অপরূপ সুন্দর জায়গা। প্রচুর হাজি সাহেবগণ তারা এসেছেন, আর বেশিরভাগ হাজি সাহেবগণ একসঙ্গে যেতে ভালোবাসেন। তা সমস্ত হাজি সাহেবগণ একে একে সবাই আমরা একসঙ্গে, কত সুন্দর ভালো লাগার মতো একটা দিন। সেই দিন আমরা একসঙ্গে উঠেছি, একসঙ্গে লিফট দিয়ে নেমেছি। হাজি সাহেবগণ তাদেরকে হাঁটতে হবে না, যে সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে তাদেরকে নামতে হবে, কোনো সিঁড়ির ব্যবস্থা নেই, সব লিফটেরই ব্যবস্থা, যাতে হাজি সাহেবদের কোনো কষ্ট না হয়। প্রচুর পরিমাণে মানুষ আসে, প্রচুর পরিমাণে মানুষ যায়। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দ্বারাই কী করিয়ে নিয়েছেন, আপনি হজ পাকে না গেলে
বুঝতেই পারবেন না। এই মাত্র 5টা দিনের জন্য এত কোটি কোটি টাকা খরচ করে, মিলিয়ন মিলিয়ন টাকা খরচ করে তারা ব্যবস্থা করে রেখেছে একমাত্র হাজী সাহেবদের পরিষেবা দেওয়ার জন্য। সেখানে এত মানুষ যায়, আপনি বুঝতে পারবেন যে সেখানে নর্মালি তারা বললেও সেখানে 15 লক্ষের কথা। আমার তো মনে হয় সেখানে এবছরে 30 লক্ষেরও বেশি হাজী সাহেব ছিলেন। কেননা আমরা জানি কম বেশি যে কেন তার সেখানে 30 লক্ষ মানুষ হয়, তবে কম, এটা কম। অন্যবারে আরও বেশি হাজী সাহেব থাকেন, এবারে আরও কম ছিল। তো সেই জায়গাতে আমরা গিয়েছি, প্রচুর মানুষের সঙ্গে দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে, আপনাদেরকে দেখিয়েছি। আপনি যদি আসতেন এই জায়গাতে, আপনি জমরায় কাকর মারতেন কিভাবে একটু কমেন্টে জানাবেন। অবশ্যই আমাদের সঙ্গে জুড়ে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আরও কোনো বন্ধুকে, কোনো মুসলমানকে ভিডিওটি দেখাবেন, যাতে করে সে যখন হজ পাকে যাবে তার হজের সমস্ত কাজগুলো তার জন্য আসানের সঙ্গে হয়। কিছুটা হলেও এই ভিডিও দেখার পরে তার অনেক সুবিধা হবে, রাস্তাঘাট জানতে বুঝতে সুবিধা হবে। এই 4-5টা পাঠের এই ভিডিওটা অবশ্যই আপনার বন্ধু, আপনার পাড়ার প্রতিবেশীর কোনো মুসলিম, কোনো মুমিন ভাইকে দেখালে অবশ্যই সে উপকৃত হবে। এই রাস্তা দিয়ে আমরা চলে আসলাম। আমরা যাব নর্থ, মিনা নর্থ, সেখানে আমরা যাব। অনেকটা রাস্তা আমাদেরকে এখান থেকে হাঁটতে হয়, কম বেশি 2.5 কিলোমিটার মতো রাস্তা। এতটা রাস্তা আমাদেরকে হেঁটে যেতে হবে, যেহেতু আমরা মিনা তাঁবুতে যাব। তো হাজী সাহেবগঞ্জ সেই লিফট দিয়ে আমরা যেমনভাবে উঠেছিলাম ঠিক সেইভাবে আমরা নেমে আমরা রোডে আসছি। এই রোডে আসার পরে আমরা আবার এখান দিয়ে আমরা হেঁটে হেঁটে যেভাবে, কেউ ছাতা নিয়ে, চশমা পরে, তারা সব যাচ্ছি রাস্তা দিয়ে। পানির ফোয়ারা প্রচুর আছে। এবং সেই দিন চলে যাওয়ার পরে, এবং আমরা যেদিন 12ই জিলহজ, যেদিন আমরা পাথর মারতে যাব, সেই দিন আমরা টানেলের রাস্তা ব্যবহার করেছিলাম। টানেলের রাস্তাটা কেমন সেটা আপনারা দেখতে পাবেন। এই টানেলের রাস্তাটা খুবই সুন্দর, পাহাড়ের ভিতর দিয়ে এই রাস্তা সোজা চলে গেছে আপনার জমারাতের দিকে। এবং এই রাস্তার উপরে একটা দুর্ঘটনা ঘটেছিল, কম বেশি আমরা সবাই জানি, 2015 সালে। এই রাস্তার উপরে, এই টানেলের মধ্যে লিফটের ব্যবস্থা আছে, চলন্ত রাস্তা, যেটায় আপনি পা দিবেন অটোমেটিক্যালি আপনাকে এগিয়ে নিয়ে যাবে। তাই সেই জায়গায় একটু সমস্যা হয় যে ওই রাস্তায় কিছু মানুষ চলন্ত রাস্তা, তার উপরেও হাঁটতে থাকে, হাঁটতে গিয়ে সে এগিয়ে চলে যায়। এবং যারা হাঁটে না, ওই রাস্তায় চুপ করে দাঁড়িয়ে থাকে, তারা আবার ওর সাথে সাথে সামনে পিছন একটা ধাক্কাধাক্কি লেগে যায়, সমস্যা তৈরি হয়। কখনো কখনো লিফট বন্ধ থাকে। তো সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি আজকের জমারাতে কাকর মারতে। এই রাস্তা এখতিয়ার করি, আমরা যদি এখতিয়ার করি তাহলে আমাদেরকে 500 মিটার কম হাঁটতে হয়। তা সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, কম বেশি 2 কিলোমিটার ওপরের রাস্তা। সেই রাস্তা ধরে হাজী সাহেবগঞ্জ যাচ্ছি। রাস্তার দুই ধারে পর্যাপ্ত পরিমাণ পানির ব্যবস্থা, পুলিশের ব্যবস্থা, সেখান থেকে অটোমেটিক। আমরা বুঝি কি পুলিশ মানে হয়তো লাঠি টাঠি নিয়ে থাকে। আপনি এত পুলিশ দেখেছেন, কারোর হাতে একটা লাঠিও নাই, কারোর হাতে একটা বন্দুকও নাই, কাউকে কি এভাবে চলতে হচ্ছে না। পুলিশ সেখানে আছে হাজী সাহেবদেরকে পরিষেবা দেওয়ার জন্য, হাজী সাহেবদেরকে সেবা করার জন্য, শুশ্রূষা করার জন্য পুলিশ পানি নিয়ে দাঁড়িয়ে আছে। পুলিশ সেখানে পাহারা দিচ্ছে। কোন মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে সেই মানুষের সঙ্গে কথা বলছেন। পুলিশের এটাই সেখানে পরিষেবা। বড় একটা পুলিশ ফোর্স, তারা এই কাজেই নিযুক্ত থাকেন এই কয়টা দিন। তো সেই জন্য আমরা এই টানেল ইউজ করে আমরা সমস্ত হাজী সাহেবদেরকে নিয়ে আমরা জমারাতের দিকে যাচ্ছি। এই জমারাতের দিকে যেতে এই রাস্তা অনেক প্রচুর মানুষ এই রাস্তা দিয়ে আসে, এই রাস্তা দিয়ে যায়। আপনি দেখতেই পাচ্ছেন যে কত মানুষ, তারা সব পানি নিয়ে দাঁড়িয়ে আছে হাজী সাহেবদেরকে পানি পান করানোর জন্য।
প্রচুর মানুষ সেখানে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আপনি যদি আসতেন, আপনি যদি এই রাস্তা এখতিয়ার করতেন, আপনি যদি এই রাস্তা দিয়ে হাঁটতে পারতেন। এই চ্যানেল তো বন্ধ থাকে সারা বছর, শুধু এই 5টা দিন মাত্র খোলা থাকে। এবং যে সমস্ত জায়গাগুলো আপনাদেরকে দেখাচ্ছি সেই সমস্ত জায়গাগুলো এই 5টা দিনের জন্যই শুধু খোলা থাকে, বাকি দিন সব রাস্তা বন্ধ থাকে। কোনো প্রশাসনিক কাজে যদি খোলা হয় তাহলে খোলা হয়, কিন্তু বাকি দিন সবই বন্ধ থাকে। তা এই চ্যানেলের মধ্য দিয়ে সমস্ত হাজী সাহেবগণ যাচ্ছেন, আমরা হাজী সাহেবদেরকে কথা বলতে বলতে যাচ্ছি। অনেক হাজী সাহেবগণ তারা দোয়া পড়তে পড়তে যাচ্ছে। আপনি যদি কখনো হজ পাকে আসেন, আপনিও কি এই চ্যানেল ব্যবহার করতে চান, এই চ্যানেলের ভিতর দিয়ে আপনি হাঁটতে চান, একটু কমেন্টে অবশ্যই জানাবেন। ভুলবেন না আমাদের কথা, তাহলে আমাদেরকে যত উৎসাহিত করবেন আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দেখাবো। সম্মুখে আবারও আমরা উমরা হজের কাফেলা নিয়ে আমরা যাব। আমরা কাতার এয়ারওয়েজ ফ্লাইটে চড়ে আমরা যাব 24 তারিখ এবং 26 তারিখ, 2 দিন। বড় বড় গ্রুপ আছে, সেই সমস্ত গ্রুপ নিয়ে আমরা কাতার ফ্লাইটে আমরা এখান থেকে দোহা নামবো। দোহা থেকে আমরা জেদ্দাতে যাব এবং সেখান থেকে মক্কা শরীফ থেকে মদিনা শরীফ। 18 দিনের সফর আলহামদুলিল্লাহ, এটাও সুন্দর হবে আশা করছি। এবং আপনারা জানতে পারবেন আমাদের গ্রুপের মাধ্যমে হাজী সাহেবগণ কোথায় কোথায় গিয়েছিলেন এবং কোথায় কোথায় যাচ্ছেন, কোন জায়গাতে যাচ্ছেন। অবশ্যই আপনি সমস্ত ভিডিওগুলো দেখবেন, দেখতেও পাবেন। তা এই চ্যানেলের মধ্য দিয়ে আস্তে আস্তে আমার কয়েকটা অভিজ্ঞতা হলো যে মানুষের পরিষেবা দেওয়ার জন্য যে কি করা যায়, সেটা আমাদের থেকে আরও মনে হলো সৌদি আরব 50 থেকে 60 বছর তারা অগ্রিম চিন্তা করছে যে আগামী 50 বছর 60 বছর পরে কি হতে চলেছে এবং সেই সময় কিভাবে পরিষেবা দেওয়া যাবে তার ব্যবস্থাপনা করে চলেছে। তো সেই জায়গাগুলো আমরা যে চোখে দেখতে পেয়েছি, যে আল্লাহ শুকর, আল্লাহ লাখ শুকর। কেননা আল্লাহ পাকের মেহমান হাজী সাহেবগণ যখন হজ পাকে যান, আল্লাহ দয়া অফুরন্ত নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে ভরিয়ে দেন। এবং অনেক অসুস্থ মানুষ যারা গিয়েছিল সেই জায়গায়, ওই অসুস্থ মানুষগুলো তারা সুস্থতা বোধ করছে। এবং সেখানে গিয়ে যে সমস্ত মানুষগুলো হাঁটতে পারতো না, তারা হাঁটছে সেখানে। দেখেন, আমরা টানেল থেকে বার হওয়ার সাথে সাথে আমাদের জমারতটা একদম সামনে চলে আসলো, একদম জমারতটা প্রায় সামনে। আমরা চলে গেলাম, কিছুক্ষণ অপেক্ষা করলাম, করার পরে আমরা জমারতে কাকড় মারবো, তার জন্য অপেক্ষা করছিলাম আমরা জোয়াল ওয়াক্ত পর্যন্ত। আপনারা সেই সমস্ত জায়গাগুলো দেখবেন এবং আমরা দেখাবো জমারাতের উপর থেকে মিনা শরীফের তাঁবুগুলো দেখতে কেমন লাগে, মিনা শরীফের তাঁবুর দৃশ্যটা কেমন হয়, জমারতের ঢোকার যে রাস্তাগুলো সেই সমস্ত রাস্তাগুলো কেমন, সেই সমস্ত রাস্তাগুলো কেমন, কিভাবে মানুষ জামারাতের দিকে আসে বিভিন্ন রাস্তা এখতিয়ার করে। দেখেন, প্রচুর রাস্তা তারা জমারাতের দিকে মুখ করে তারা রেখেছে এবং সেই সমস্ত রাস্তা ধরে হাজী সাহেবগণ তারা আসেন, জমারাতে কাঁকড় মারতে আসেন। মিনা শরীফের হাজার হাজার তাঁবু, সেই সমস্ত তাঁবুগুলো জামারাত থেকে দেখতে কেমন লাগে। এখান থেকে 3.5 কিলোমিটারের একটি জায়গা, একটি উপত্যকা, সেখানে হাজার হাজার তাঁবু, লক্ষ লক্ষ মানুষ সেখানে অবস্থান করছে। অথচ দেখেন, কোনো দুর্গন্ধ নেই, কোনো ময়লা নেই, কোনো ক্ষতিগ্রস্ত হওয়ার মতো কোনো পরিবেশ নেই সেখানে। এত মানুষের সমাগম সেখানে। এই হলো সেই মসজিদে খায়েফ। মসজিদে খায়েফে বহু হাজী সাহেবগণ তারা যান মসজিদে খায়েফে। এ হলো সে মসজিদে খায়েফ। তো এত মানুষ সেখানে উপস্থিত হয়েছে, এত মানুষ এখানে অবস্থান করছে। যদি এটা আমাদের এখানে হতো, না জানি কত মানুষ কলেরা রোগের মধ্যে পড়ে যেত। কিন্তু আল্লাহ পাকের দয়া, দেখেন সেখানে এত মানুষ থাকার পরেও সেখানে কোনো মানুষের অসুবিধা হয় না, পানির অভাব হয় না। আমরা জমারাতে মারবো, পাথর মারবো, অপেক্ষা করছি যে আজানের অপেক্ষা, জলের ওয়াক্ত হয়ে গেছে, সমস্ত লোক দাঁড়িয়ে আছে, কেউ কেউ পাথর মারা শুরু করে দিয়েছে।
তো সেই জায়গায় একটা আপনার অভিজ্ঞতা দেখেন, কেউ কেউ পাথর মারতে শুরু করেছে, আবার কেউ কেউ অপেক্ষা করছে যে আজান শুরু হবে তারপরে আমরা পাথর মারব। জলে রক্তের পরে আপনি পাথর মারতে পারেন, অপেক্ষা করছে আজানের পরপরই। এবং সেই সময়টা, যে সময়টা পাথর মারা শুরু হয়েছে, সেই সময়টা আপনি কান মাথা রাখতে পারবেন না, এত মানুষ সবাই অপেক্ষা করছে হাত উঁচু করে। আর যখন পাথর মারতে শুরু করেছে তখন অবাক হয়ে যাবেন, কী ব্যাপার, কী হলো। সবাই একসঙ্গে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলবে, আর সমস্ত হাজী সাহেবগণ একসঙ্গে যখন পাথর মারবে, এই এক দৃশ্য আপনার মনের ভিতরে লেগে থাকবে। তো সেই জায়গাটায় আমরা আছি, অপেক্ষা করছি, এক্ষুনি শুরু হবে আজান এবং তার পরপর শুরু হবে একটা ব্যাপক সাউন্ড এবং সমস্ত মানুষ একসঙ্গে পাথর মারবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মারতে থাকেন শেষে কাঁকুর মারার পরে আমরা আবার চলে গেলাম মেজর শয়তান, তারপরে বড় শয়তানকে পাথর মেরে আমরা আবার ওই রাস্তা এখতিয়ার করলাম, যে রাস্তা দিয়ে আমরা এসেছিলাম, ট্রেনের রাস্তা, সেই রাস্তা এখতিয়ার করে আমরা আবার চলে এসেছি মিনা শরীফ। সেখানে আসার পরে আমরা আবার আসরের আগে আগে আমাদের গাড়ি এসে গেল, বাস এসে গেল, আমাদেরকে নিয়ে আমাদের হোটেলে। এই যে জায়গাতে আমরা এসেছি, হয়তো আর জীবনে আসতে পারবো কিনা এই জায়গায়, যে সমস্ত হাজী সাহেবগণ এসেছেন। এ তো সারা বছর বন্ধই থাকে, উমরাতে আসলে তো আপনি এখানে ঢুকতেই পারবেন না। তা এই জায়গাতে যখন আপনি আসবেন, দেখেন সেই দূরে ছোট, মেজো এবং বড় শয়তান সামনে। এই বড় শয়তানকে পাথর মেরে আমরা এখান থেকে বিদায় নেব এবং এর পরে আর আমরা এখানে ঢুকবো না, আমরা আর ঢুকবো না। এখান থেকে আমরা হোটেলে চলে যাব, মানে এখান থেকে নয়, এখান থেকে তাঁবুতে যাব, তাঁবুতে আমাদের গাড়ি আসবে, সেই গাড়ি করে আমরা হোটেলে চলে যাব। আমাদের হজের কাজ সমাপ্তির কিছু সময় আগে এখানে লাস্ট পর্যন্ত অনেকের কাছে বোতলে করে তারা পাথর নিয়ে আসে, 70টা পাথর। তার ভিতরে যদি আপনি 12 তারিখে হোটেলে চলে যান, মিনা ছেড়ে দেন, তাহলে আপনার 21টা পাথর আপনার বেঁচে যাবে এবং 21টা পাথর আপনার রয়ে যাবে। তা হাজী সাহেবগণ অনেকে আছেন রাগে রাগে ওই 21টা পাথর একসঙ্গে বোতল সমেত ধুমধাম করে মেরে দেন। আপনি যদি এই সাউন্ডটা শোনেন অবশ্যই বুঝতে পারবেন যে এই সাউন্ডের মধ্যে বড় বড় পাথর ছুটছে, কেউ জুতা ছুটছে, কেউ যা হাতে পাচ্ছে তাই ছুঁড়ে ফেলছে, এরকম করছে হাজী সাহেবগণ। অনেক মানুষ আছেন যাদের একটু রক্ত গরম, তারা সহ্য করতে পারে না। তারপরে সেই ওখানে আমাদেরকে দাঁড়াতে দিল না, ওখান থেকে আমরা চলে আসছি আবার ওই রাস্তা নর্থে, যে নর্থ মিনা যাওয়ার জন্য যে রাস্তা, সেই রাস্তা আমরা এখতিয়ার করার চেষ্টা করছি। এবং চতুর্দিকে হেলিকপ্টার উঠছে, যে সমস্ত হেলিকপ্টারগুলো ভিআইপি যারা আছে, ভিআইপিরা পাথর মারতে আসে হেলিকপ্টার করে, এবং এসে ওই যে আমরা লিফট দিয়ে আসছিলাম, প্রত্যেকটা লিফটের মাথায় হেলিপ্যাড আছে, ওই হেলিপ্যাডে হেলিকপ্টার এসে দাঁড়ায় এবং সেখান থেকে ভিআইপি হাজী সাহেব যারা আছে, বড় বড় দেশের মন্ত্রী এবং তাদের সম্পর্কীয় রাজকীয় ব্যাপার যাদের মধ্যে থাকে, তারা ওই হেলিপ্যাডে করে এসে হাজী সাহেবদেরকে নামায় ওই হেলিপ্যাডের উপরে, আর সেখান থেকে তারা নেমে পাথর মেরে আবার হেলিকপ্টারে করে আবার তারা চলে যায়। এবং এইভাবে করে চতুর্দিকে এক তো হাজী সাহেবদের পরিষেবা দেওয়ার জন্য বিভিন্ন
ভাবে হেলিকপ্টার ঘোরে এবং সেখানে বিভিন্নভাবে হাজি সাহেবদেরকে পরিষেবা দেওয়ার চেষ্টা তারা করে। আমরা সেই রাস্তা ধরে আমরা আবারও আমাদের এর দিকে চলে আসছি। দেখেন দূর থেকে আমরা সেই ট্যানেলের রাস্তা ধরার আগে দেখে নেন কিভাবে জমারাতটা আছে, কিভাবে জমারাতে কতটা সিঁড়ি আছে, কতটা লিফট আছে, কতটা হেলিপ্যাড আছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। ইনশাআল্লাহ আগামী ভিডিও যেটা আসছে সেটা আমরা কয়েকটা জায়গায় আবার সফর করেছিলাম, যেমন মসজিদে রানা, জেদ্দা, তারপরে অনেক জায়গায় তায়েফে গেছিলাম। সেই সমস্ত জায়গা বিশেষ করে আমরা জাবলে সুর, জাবলে নূর, এই সমস্ত জায়গাগুলো আমরা ঘুরতে গিয়েছিলাম। সেই সমস্ত জায়গাগুলো জিয়ারাত করতে গেছিলাম, আপনাদেরকে দেখাবো। জুড়ে থাকেন, সাবস্ক্রাইব করেন, লাইক করেন, শেয়ার করে ভিডিওটা সকলের কাছে পৌঁছে দেন। আমিও আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।